প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে লগারিদম, হ্যাঁ, বা লগের দ্বিতীয় ক্লাস। তো চলুন আজকের ক্লাসে আমাদের জন্য কি আছে দেখি। ক্লাসের শুরুতে আমরা লগের গুরুত্বপূর্ণ কিছু সূত্র লিখে রেখেছি। সবগুলো না, লগের অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদের মানে প্রয়োজন হবে সেরকম কিছু সূত্র আমি লিখে রেখেছি। যেমন এই যে দেখেন যে লগ, এটা হচ্ছে বেস, তাই না? আচ্ছা, লগের বেস এ এবং পাওয়ার হচ্ছে এম আর এন, গুণাকার আছে। যদি পাওয়ার গুণাকারে থাকে তাহলে আমরা যেটা করতে পারবো যে এটাকে দুই ভাগে চিন্তা করতে পারবো এবং এই দুইটা ভাগকে আমরা যোগ করে দিতে পারবো। ফর এক্সাম্পল, আপনি এইটা চিন্তা করতে পারেন প্রথমে, যে এটা দেওয়া থাকলে কি করব। তার মানে এখানে একটা লগ আছে, এখানে একটা লগ আছে, দুইটার জন্য একটা নিলেন। দেন হচ্ছে পাওয়ারগুলো আমরা কি করব, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, পাওয়ারগুলো আমরা গুণ করে দিব। ওকে, তাহলে গুণ থাকলে যোগ আর যোগ থাকলে গুণ, এটা ক্লিয়ার। আচ্ছা, যদি পাওয়ারগুলো এভাবে ভাগ আকারে থাকে, ভাগ আকারে, তাহলে তারপরে আমরা কি করে দিব, দুটাকে বিয়োগ করে দিব। আচ্ছা, এটা গেল। এখন এখানে একটা জিনিস দেখেন যে লগ বেস এ, তারপরে একটা পাওয়ার আছে, ভিন্ন একটা পাওয়ার আছে, তারপরে এটার উপর আরেকটা পাওয়ার আছে। যদি এরকম থাকে তাহলে এই যে এই পাওয়ারটা সবার সামনে চলে আসবে, এই যে সবার সামনে চলে আসবে পাওয়ারটা। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল এটা এরকম হতে পারে যে মনে করেন যে লগ 2, তারপর হচ্ছে এটা 3, আর এটা মনে করেন 2, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে জিনিসটা কি হইলো যে 2 লগ 2 3। ওকে, আচ্ছা, এখন এর আরেকটা আমাদের সূত্র আছে এখানে, এই সূত্রটা খেয়াল করেন, এটা পরে দেখাচ্ছি। যে লগের পরে যদি বেস এবং পাওয়ার সেম হয়, টোটাল মানটা হচ্ছে 1, টোটাল মানটা হচ্ছে 1। ফর এক্সাম্পল এরকম যদি আমাদের একটা থাকে যে 2 2, তার মানে এটার জন্য 1, আর মনে করেন যে এটা আছে 3, তার মানে এই পাওয়ারটা সবার সামনে চলে আসবে। তার মানে কি হলো 3 লগ 2 2, আর এটার মান কত, এটার মান হচ্ছে 1, তার মানে হচ্ছে আলটিমেট 3। ওকে, আচ্ছা, এখানে একটা সূত্র আছে যেটা রেয়ার, কিন্তু এই সূত্র একটা অঙ্ক আছে করাবো, এই জন্য এটা লিখে রেখেছি। দেখেন এখানে এর উপরে পাওয়ার হচ্ছে এইটা, এর উপরে পাওয়ার এইটা, এবং হচ্ছে এই লগের বেস হচ্ছে এ। যদি এরকম হয়, এখানে যা আছে এখানে তা আছে, তাহলে এই টোটাল তার ভ্যালু হবে এখানে যা থাকে তা। এখানে এম আছে, এখানে এম। ফর এক্সাম্পল এটা খেয়াল করেন, মনে করেন যে এরকম আছে যে 2 পাওয়ার হচ্ছে লগ 2, তারপরে এখানে মনে করেন যে আছে 3, তাহলে এই টোটালটার জন্য এই যে এখানে যা এখানেও তা, তাহলে টোটাল তার ভ্যালু হবে আসলে 3, এখানে যা থাকবে। ওকে, সূত্রগুলো ক্লিয়ার হয়েছেন কিনা, এই সূত্রগুলো ক্লিয়ার হয়েছেন কিনা দ্রুত জানান। তারপরে আমরা অঙ্ক করতে করতে এই সূত্রগুলোর প্রয়োগ করব, বুঝতে হবে। এই সূত্রগুলো ক্লিয়ার হয়েছেন কিনা ব্যাখ্যাগুলো দ্রুত জানান। ইব্রাহিম খান, আপনাকে দেখলেই ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। আজিজুল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তারপর হচ্ছে মুশফিকা খাতুন সালাম দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা অঙ্কের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট পড়বো। এখন এই জিনিসটা বলেন যে এই সূত্র যে কয়েকটা আছে এখানে, 1 2 3 4 5টা সূত্র, এই 5টা সূত্র ক্লিয়ার হয়েছে কিনা একেবারেই দেখেন। এইটার যদি মানে বেস এবং পাওয়ার সেম হয়, আমরা 1, এটা সবচেয়ে জনপ্রিয়, এটা খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার হইলে দ্রুত ক্লিয়ার। ওকে, আচ্ছা, চলুন আমরা এরপরে সূত্রগুলো, সমস্যা নেই, সূত্রগুলো আমরা করতে করতে দেখবো। আচ্ছা, এখানে দেখেন এই যে লগ 2, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে √6 প্লাস লগ 2 পাওয়ার হচ্ছে √2/3। আচ্ছা, এটা ভ্যালু কত খেয়াল করেন। এই ক্ষেত্রে এই যে দেখেন, আমরা এখানে এই দুই জায়গায় আমরা কি বলছি, যে এই যে প্রথম সূত্রটা ছিল কি, আমাদের যদি যোগ থাকে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। তাহলে দেখেন বেশ সমান, তাহলে যোগ থাকলে পাওয়ারগুলো কি হবে বলেন তো? পাওয়ারগুলো হবে কি, এই যে এখানে এটা আছে, যোগ থাকলে গুণ হবে, তাই না? নিয়ম অনুযায়ী গুণ হবে, তাহলে গুণ হোক। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে √6কে, আচ্ছা √6কে আমি কি এইভাবে লিখতে পারি, যে এভাবে লেখা যায়। আমি দেখেন রাফটা দেখেন, ওখানে রাফটা দেখাবো না। আর তারপরে এই যে √3 × 6 মানে 3 × 2, মানে এটাকে আবার এইভাবে লেখা যায়। একই জিনিস, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমি এখানে সরাসরি যেটা লিখবো, খেয়াল করেন যে √3 গুণন হচ্ছে লিখবো √2। আচ্ছা, আর এই যে এই জিনিসটা আছে যে √2, আর এটাকে আমি কি এটা লিখতে পারি একই জিনিস। এই রুটটা এইটার উপরে আছে, মানে দুইটার উপরে আমি আলাদা করে ভাগ করে দিতে পারি। আচ্ছা, তাহলে এইটা আমি এখন এটা লিখলাম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাফ। এখন খেয়াল করেন এটা কাটা চলে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে থাকতেছে কি এই যে √2 √2,
তার মানে উপরে গুণন হচ্ছে কি √2 গুণন √2, তাই না? √2 আর √2। আচ্ছা √2 গুণ করলে বিষয়টা এরকম কিনা দেখেন তো, এই রুট স্কোয়ারে কাটা চলে যায়, তার মানে 2 থাকে। তার মানে এই দুটি মিলিয়ে মানে √2 স্কোয়ার, তার মানে হচ্ছে শুধু 2। আচ্ছা খেয়াল করেন এখানে, তার মানে এই টোটালটার ভ্যালু কত আসতেছে? এই টোটালটার ভ্যালু আসতেছে 2। আচ্ছা এখন দেখেন আমরা একটা সূত্র একটু আগে কিন্তু দেখছি যে লগ এ টু দি পাওয়ার এ যদি এরকম হয় টোটালটার ভ্যালু 1, তার মানে এই বেস এবং পাওয়ার সমান হলে ভ্যালু কত? বেস এবং পাওয়ার সমান হলে ভ্যালু কত বলেন তো? ভ্যালু হচ্ছে 1। তাহলে টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 1, বুঝতে পেরেছেন? আচ্ছা রেজাউল ইসলাম রিয়াদ বলছে নোটিফিকেশান আসা নাই, ক্লাস মিস হয়েছে। না, নোটিফিকেশনের জন্য আপনি বসে থাকবেন কেন? আপনি হচ্ছে 10টা বাজে গ্রুপে চলে আসবেন, যেহেতু আমরা পূর্ব ঘোষিত টাইমে আমরা ক্লাসগুলো নেই। যদি কোনো কারণে ক্লাস নিতে না পারি সেটা আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিব। আর এটা তো এমন না যে স্যার অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে গ্রুপে আসছি, যাতায়াত 100 টাকা ভাড়া লাগছে, আইসার দিয়ে কি ক্লাস নাই এজন্য আসছি না, ক্লাস হয় কি হয় না সেই নিশ্চয়তায়। আপনি যদি গ্রুপে আইসা 5 মিনিট বইসা থাকেন আপনার তো লস নাই, তাই না? এটা তো ওই বাস্তব কোচিং না যে আসতে যেতে গাড়ি ভাড়া চলে যাচ্ছে, তাই না? আপনারা ওয়েট করবেন এসে। আমার দেখেন শিডিউল ক্লাস আমার আলহামদুলিল্লাহ আজকে আমাদের 37তম ক্লাস চলতেছে। আমাদের পূর্ব ঘোষিত ক্লাস খুব বেশি মিস হয় নাই আলহামদুলিল্লাহ। এটা আমার শরীর অসুস্থতার জন্য আমার মনে হয় কোনো ক্লাস মিস দিতে হয় নাই। এটা আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ। গত কয়েক মাস যথেষ্ট সুস্থ ছিলাম। হ্যাঁ, মাঝে দিয়ে আমার হচ্ছে বাসা পরিবর্তনের জন্য আমি আপনাদের থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম। হ্যাঁ, 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম, এছাড়া আমাদের কোনো আর পরিবর্তন হয় নাই। ওকে, জ্যোতি বলছে স্যার আমার আম্মু আপনার ক্লাস দেখে সত্যি বেসিক ছাড়া অঙ্ক সম্ভব না। জ্যোতি তোমার মাকে আমার সালাম দিবা। হ্যাঁ আন্টি, আমার সালাম নেবেন, আপনি আমার জন্য দোয়া করবেন এবং কখনো সম্ভব হলে কুমিল্লা আপনার সন্তান মনে করে সন্তানের বাসায় বেড়াইতে আসবেন। ওকে আচ্ছা স্যার ডেইলি আপনার ক্লাস ওয়েট করি, থ্যাংক ইউ। জি স্যার, এখন থেকে মিস হবে না। খেয়াল করেন এখানে কি বলছে যে 5 log 3 মাইনাস log 9। এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি দেখেন, এই যে log 5 log 3 রাখেন, তারপরে এই যে 9টাকে আমরা কি এই হিসাবে লিখতে পারি যে 3 স্কোয়ার, তাহলে 9। আচ্ছা এখন দেখেন 5 log 3 রাখেন, এই যে এই পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে আসলে 2। এই যে এই অঙ্কে দেখেন এটা এই লগের কোনো বেস নাই, বেসটা হাইড আছে। যে কোনো একটা বেস নর্মালি যদি কোনো লগের বেস না থাকে সেটাকে 10 মনে মনে ধরা হয়। তো আমাদের সেই লগের বেস নিয়ে এখানে চিন্তা করার দরকার নাই, এটাকে চিন্তা করেন এই 2টা সামনে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখেন যে 5 log 3 মাইনাস 2 log 3, তাহলে কি থাকে? আচ্ছা বিষয়টা খেয়াল করেন তো, এই জিনিসটা সেম না? তার মানে হচ্ছে কি দেখেন তো, 5 কলা মাইনাস 2 কলা, তাহলে কত থাকে? 3 কলা। তার মানে এইটাকে যদি আমরা কলা চিন্তা করি, তার মানে 3 log এইটা। ওকে আচ্ছা, তার মানে এখানে আমার হচ্ছে 3 log 3। আচ্ছা এখন এটা দেখেন এই পাওয়ারটা এখানে চলে যাবে, তার মানে কত হচ্ছে খেয়াল করেন, 3 টু দি পাওয়ার 3। আচ্ছা এখন এই জায়গায় অনেকের প্যাচ লাগতে পারে যে আমাদের এরকম একটা সূত্র আছে ইকুয়াল টু 1, যদি এরকম হয় তাইলে এই যে এটা ইকুয়াল টু 1 হওয়ার কথা, কিন্তু না। খেয়াল করেন এখানে কখন এটা হচ্ছে বেসের পাওয়ার যদি হয় মানে সেম বেস যা পাওয়ার মানে তা হইলে এই টোটালটার মান হচ্ছে 1। যেমন এখানে বেস 3 পাওয়ার 3 টোটাল মান 1, কিন্তু এখানে কিন্তু এই 3টা বেস না। এই জায়গায় আপনারা মানে ভুল করবেন, এটা বেস, এখানে কিন্তু বেসটা আমরা দেখতেই পাচ্ছি না। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত এরকম চিন্তা করতে পারেন আপনি যে একটা আমাদের সূত্র আছে না যে এ তারপরে এম আর, যদি এরকম হয় তাহলে এই মানটা সামনে চলে আসে না, সামনে চলে আসে এইটা, ঠিক আছে? তার মানে এখন এই দুইটি পাওয়ার, এই পাওয়ারে গুণ হয়ে যাবে। গুণ হইলে কত হয় খেয়াল করেন, 3 3 এটা যদি গুণ হয় 3 3 9, 3 9 27, এই হচ্ছে 27। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা তাহলে আমরা এটাতে ছিলাম। ওকে খেয়াল করেন। আচ্ছা এটাতে থাকলে এখন লগ, খেয়াল করেন এই যে এইটা হচ্ছে বেস, এটা পাওয়ার। আচ্ছা এখন এটা আছে √3, ঠিক আছে? এটা দুইভাবে করা যায় এই অঙ্কগুলো, আমি দেখাবো। আপনি চাইলে আলাদা আলাদা এই টার্মগুলো ধরে, আমরা এর আগের ক্লাসে যেভাবে করছি
আলাদা আলাদা ধরে করতে পারেন অথবা এইভাবে করতে পারেন। আচ্ছা এই 3কে আমার এই যে বেসের সমান করতে হবে। আচ্ছা 3কে দেখেন তো, 3কে আমি যদি এইভাবে লিখি, এইভাবে লেখা যায় কিনা? 3কে এভাবে লেখা যায় যে 3 মানে √3 দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তখন √স্কোয়ার কাটার আলটিমেট 3 হয়। তার মানে এই 3কে আমি এই যে লিখলাম এইভাবে, কোনো সমস্যা আছে কিনা বলেন তো? তারপরে প্লাস, তারপর হচ্ছে এই লগ, তারপর হচ্ছে 4। আচ্ছা এখানে 2 আছে, 2কে আমি এই যে দেখেন তো 2কে আমি কি এইভাবে লিখতে পারি? দেখেন আমি যদি এইভাবে লিখি যে √4, 2 মানে √4 লিখতে পারি না? আচ্ছা লিখলাম, তাহলে এখানে দেখেন তো এই √4 লিখলাম। আচ্ছা এখানে আরেকটু এখানে করি। আচ্ছা √4 মানে এটা না, √4 মানে এটা না, তাহলে আমি এখানে একের সাথে লিখে ফেলতে পারি। দেখেন তো, খেয়াল করেন, খুব মনোযোগ, এটা লিখতে পারি। আচ্ছা এখন দেখেন আমরা এই যে সূত্রটা একটু আগে লিখলাম যে লগ a⁴m আর r হইলে তখন কি হয়? এই 8টা সবার সামনে চলে আসে, 8টা সবার সামনে চলে আসে। আচ্ছা তার মানে এই যে দেখেন এখানে একটা এটা বেস পাওয়ার, এটা পাওয়ার, এই পাওয়ারটা সামনে চলে আসবে। তার মানে কি হচ্ছে? এই এতটুকু তো সেম হয়ে গেছে, এটার জন্য 1, তার মানে এটা 1 প্লাস এতটুকু সেম হয়ে গেছে যে 4 তার মানে এটার জন্য 1, আর এই পাওয়ারটা সামনে চলে আসবে, তার মানে হাফ ইন্টু 1, তার মানে এখানে 2 প্লাস হাফ, তার মানে কত হচ্ছে? 2 আর হাফে যদি আপনি যোগ করেন আড়াই হয়। আড়াইকে সরাসরি এভাবে লেখা যায় যে 5/2, অথবা আপনি ভগ্নাংশের যোগ করেন, তাইলে এই যে 2 আছে, তার মানে এই 2 দিয়ে যদি আপনি গুণ দেন, তার মানে 4, তারপরে 1, তার মানে হচ্ছে 5/2। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন দ্রুত। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করতে পারেন। স্যার 5/2 স্যার ক্লাস চলছে না, কেন চলছে না? এই যে আমার সামনে আমি তো মনিটরে দেখতেছি সব কিছু, ক্লাস তো চলতেছে স্যার, চলছে না তো? আবার বুঝান, ক্লিয়ার না স্যার? আবার বলেন। আবার বলবো, কোথায় বোঝেন নাই? আমার ধারণা এই লাইনটাতে একটু আবার আমাকে বোঝাতে হবে, এই জায়গাতে অনেক হয়তো বোঝেন নাই, খেয়াল করেন। এই পাওয়ারটা আমি সামনে নিয়ে আসি, তার মানে লগ কত লিখতে পারি? লগ √3 প্লাস এই হাফটা সামনে নিয়ে আসলাম, তার মানে লগ 4। আচ্ছা এই যে দেখেন আমাদের একটা সূত্র আমরা লিখছিলাম না, যে লগ বেস এ পাওয়ার এ যদি এরকম হয়, টোটালটা ভ্যালু 1, তার মানে এই এতটুকুর ভ্যালু 1, এতটুকুর ভ্যালু কত? 1, তার মানে এখানে 2 × 1, তার মানে 2, তারপরে এখানে হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ, তার মানে এইটা তখন হচ্ছে আমরা কি করছি? এই যে ভগ্নাংশের যোগ করছি, তার মানে উপরে 5 নিচে 2। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ লগের লাইনটুকু আবার বলেছি শ্রাবণ খান। মুশফিকা না, এতটা 9:30 ক্লাস করা যায় না, কারণ হচ্ছে রমজানে তারাবির নামাজে অনেকে থাকে, 9:30 ক্লাসটা করা যায় না, বুঝতে পেরেছেন? সারানোটা করা যায় না। ওকে আচ্ছা, এরপরে অঙ্কেতে যাচ্ছি আমরা। লগ বেস 2 পাওয়ার 8 প্লাস তারপর হচ্ছে 3/2 লগ 3, তারপর হচ্ছে 3√9, এটার ভ্যালুটা কত হবে খেয়াল করেন। আচ্ছা এখানে তাহলে লগ 2 আর 8কে কি লিখতে পারি? আমি 8কে কি এটা লিখতে পারি? লেখা যায় প্লাস এইটা লগ, আচ্ছা এখানে বেস 3। আচ্ছা এইটাকে আমি যদি ভেঙে লিখতে চাই, এই যে খেয়াল করেন একটা জিনিস, এইটা মানে হচ্ছে 9, এইটা ওকে, তাহলে এইটা আমি এখানে লিখছি। আচ্ছা খেয়াল করেন, তারপর এই দুইটা তো সেম, এই 3 ভ্যালুটা সামনে চলে আসলো। আচ্ছা লগ, আচ্ছা এই যে 9টাকে আমি কি এভাবে লিখতে পারি? দেখেন তো 9টাকে এভাবে লেখা যায় কিনা? 9কে এভাবে লেখা যায়। ওকে আচ্ছা এখন তাহলে দেখেন, এখান থেকে দেখাচ্ছি,
এই যে পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হবে, তার মানে এই থ্রি রইল, এই পাওয়ারটা যদি গুণ হয় তার মানে এটা এরকম হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আসেন আচ্ছা এই এতটুকের জন্য কি লিখবো, 1 প্লাস, তারপর এই এতটুক এই ভ্যালুটা খেয়াল করেন, এই ভ্যালুটা সামনে চলে আসবে, এই ভ্যালুটা সামনে চলে আসবে, এটা সামনে চলে আসবে, তাই না? তার মানে এইটা হচ্ছে এইটা, আর এই এতটুকের জন্য কি 1, এটা বুঝছেন কি না? তার মানে খেয়াল করেন এখানে এই যে এটা হচ্ছে 3 প্লাস এটা কাটা, এটা কাটা, আর 1 গুণ, তার মানে এটা থাকে এটা, তার মানে এটা 4, এটা হচ্ছে 4। বুঝতে পেরেছেন? আচ্ছা মুজা মুজাক্কার রহমান, আপনার নামটার উচ্চারণ কীভাবে বাংলা একটু লিখে দিবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনি নতুন জয়েন করেছেন তাই বুঝতে কষ্ট হচ্ছে, সমস্যা নাই। আপনি রেকর্ড ক্লাসগুলো আমাদের যেগুলো রয়েছে একেবারেই ক্লাস 1 থেকে সিরিয়ালি দেখবেন, পাশাপাশি লাইভ ক্লাসগুলো দেখবেন, সিরিয়ালে ওই ক্লাসগুলো দেখবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে কি না? সূত্র আগে যে সূত্রগুলো ক্লাসের শুরুতে দেখিয়েছি ওই সূত্রগুলো যদি কারো বুঝতে মানে সমস্যা না হয়, আশা করি পুরো ক্লাস বুঝতে তার কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পেরেছেন? পুরো ক্লাস বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা নতুন তারা সিরিয়ালে ক্লাস 1 থেকে দেখবেন, সিরিয়ালে। এটা আপনাদের বোঝার সুবিধার্থে ক্লাসগুলো ফ্রি দিয়েছি। মোজাক্কির রহমান, থ্যাংক ইউ মোজাক্কির রহমান, নিউ অ্যাড হয়েছেন যারা, কোনো সমস্যা নাই, ক্লাস 1 থেকে সিরিয়ালি দেখবেন। আচ্ছা এই অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কটা খেয়াল করেন সবাই। স্যার থার্ড লাইনটা বুঝিয়ে দেন। আচ্ছা অঙ্ক থাকতে বলবেন, আমি তো অঙ্কের স্পেস দেই, প্রতিটা অঙ্ক শেষে তো একটু মানে দাঁড়াই, ওয়েট করি, আপনারা একটু থাকতে বলবেন। আচ্ছা খেয়াল করেন এই যে 64কে আমি কত লিখতে পারি, 64কে দেখেন তো, 64কে 2-এর উপরে যদি পাওয়ার 3 দেন কত হয়, 8 হয়। 2-এর উপরে যদি পাওয়ার 4 দেন কত হয়, 16 হয়। 2-এর উপরে পাওয়ার যদি 32 দেন, 5 দেন 32 হয়। 2-এর উপরে পাওয়ার যদি আপনি 6 দেন 64 হয়। তার মানে খেয়াল করেন তো, এই যে 64 মানে কি আমি এটা লিখতে পারি যে 2⁶, 64 মানে লিখলাম, তারপরে প্লাস লগ 2, আর 8 মানে কি এই যে পাওয়ার, এটা লিখতে পারি। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে 6 পাওয়ারটা সামনে চলে আসলো, আমরা লগ 2 প্লাস এই 3 পাওয়ারটা সামনে চলে আসলো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আমরা তো এই সূত্র বারবার আমাদেরকে লিখতে হচ্ছে যে যখন লগ বেস এবং পাওয়ার সমান হয় টোটালটার ভ্যালু 1, তার মানে আমাদের এই যে এতটুকুর ভ্যালু 1, এতটুকুর ভ্যালু 1, ঠিক আছে? এতটুকুর ভ্যালু 1, তাহলে এখানে 6 গুণন 1 মানে 1, তারপর হচ্ছে 3 গুণন 1, তার মানে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, তার টোটাল ভ্যালু কত, 9। দ্রুত বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ মুছে ফেললে আবার বুঝাতে পারবো না। ওকে, দ্রুত বলবেন কারো কোনো সমস্যা আছে কিনা। দ্রুত বলবেন। ওকে, নাইন, কারো কোনো সমস্যা নাই? ক্লিয়ার। ওকে, তারপরে অঙ্কতে আসেন 29 নাম্বার, লগ 3, লগ 6, লগ 12 বলছে কি ধারাটির ষষ্ঠ পদ কত হবে। খেয়াল করেন যেহেতু 6 নাম্বার পদ বলছে, তার মানে এই যে দেখেন 3 আসছে, তারপরটা কত, এর দ্বিগুণ, তারপরটা কত, এর দ্বিগুণ, তারপরটা এই দেখেন 6 ডাবল 12, তারপরটা কত হবে 12 ডাবল 24, তারপরটা কত হবে 24-এর ডাবল 48, তারপরটা কত হবে 48-এর ডাবল 96। তার মানে আমার 6টা হয়েছে 1 2 3 4 5 6, 6টা, তার মানে 96। বুঝতে পেরেছেন? এখন এখানে 6টা বলছে 96, যদি এখানে 20টা 30টা বলে তাহলে এইভাবে বের করবো না, সেটা এখন তখন আমরা ধারার মানে থিম দিয়ে বের করব। কারণ কি এই যে প্রথম পদ থাকলে 3 হয়, দ্বিতীয় পদ থাকলে মানে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে পার্থক্য কত, পার্থক্য দেখেন প্রতিটা পার্থক্য কত,
পার্থক্য তাই এটা কত পার্থক্য, তখন এটা গুণোত্তর দ্বারা হয়ে গেছে। গুণোত্তর দ্বারা দেখেন যে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা ফলাফলটা 2, তাই এটা কি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সূত্র দিয়ে তখন আমরা যততম পদ বলে তততম পদ বের করবো, যেহেতু সামনে আমাদের ধারার অঙ্ক আছে। ধারার অঙ্ক করলে আপনারা তখন এগুলো বুঝে যাবেন। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা জানান, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানান, এতটুকু ক্লিয়ার হয়েছে? স্যার সব ক্লাস কি রেকর্ড করা আছে? যতগুলো ক্লাস পেছন হয়েছে সবগুলো রেকর্ড করা আছে, কোনো চাপের কিছু নাই, সবগুলো রেকর্ড করা আছে। খেয়াল করেন 43তম বিসিএস শেষ হচ্ছে, এটা হচ্ছে 2 এর উপরে আমি জিনিসটা একটু বড় করে লিখে দিচ্ছি। 2 এর উপরে এটা পাওয়ার, টাইপ করলে অনেক সময় বোঝা যায় না, টাইপে এখানে পার্থক্যটা খুব কম, তো আমি এই জন্য লিখে বোঝাচ্ছি এটা, যে পুরাটা এটা 2 এর উপরে হচ্ছে এই টোটালটা পাওয়ার। এখানে বলছেন 2 মানে 2, তার মানে আমার এতটুকু হচ্ছে লগের অঙ্ক। হ্যাঁ, তারপরে এটা এসে 2 এর উপরে পাওয়ার হচ্ছে। খেয়াল করেন এতটুকু বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, তাহলে আমার এখান থেকে এই এতটুকু হচ্ছে আসলে মূলত লব, আর এটা 2 এর উপরে আছে, তাই না? আচ্ছা দেখেন এখানে যোগ চিহ্ন আছে, যোগ থাকলে আমরা জানি যে পাওয়ার কি হয়, যোগ থাকলে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে আমি কি এটা লিখতে পারি, দেখেন তো, তাহলে এটা মানে কি উপরে 15। আচ্ছা, এখানে একটা সূত্র আমি লিখেছিলাম শুরুতে, যে যদি এরকম থাকে যে এর উপরে পাওয়ার লগ আর এই লগের বেসটা যদি এ হয়, তখন এখানে যেই মানটা থাকবে এম, তখন টোটালটার মান হচ্ছে এম, এম। খেয়াল করেন, তাহলে এখানে এটাকে এ ধরেন, এর উপরে পাওয়ার লগ এবং এই বেসটা হচ্ছে এ, মানে এখানে যা, তারপরে লগের বেস যদি তা হয়, তাহলে এইটা হবে এই, এখানে যা থাকবে সেটা হচ্ছে টোটাল ভ্যালু। বুঝছেন কিনা দ্রুত জানান। একজন কমেন্ট করেছেন, স্যার আমি তো ওয়াইফাই দিয়ে লাইভ ক্লাস করি, কারেন্ট চলে যাওয়ার কারণে কিছুক্ষণ লাইভ থেকে বিচ্ছিন্ন ছিলাম। কোনো সমস্যা নাই, বিচ্ছিন্ন থাকলে কোনো সমস্যা নাই, আপনি আবার রেকর্ড ক্লাসটা পরে দেখতে পারবেন, কোনো চাপের কিছু নাই। বুঝতে পেরেছেন? চাপ নেওয়ার কোনো কারণ নেই। এতটুকু ক্লিয়ার কিনা দ্রুত জানান। ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখবেন, আমরা নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ, প্রতিটা অঙ্ক শেষে আমি একটু স্পেস দেই, যদি কারো কোনো সমস্যা থাকে দেন হচ্ছে আমি এখানে পড়ি কমেন্ট, ওখানে আপডেট আছে আমার, ওই পিসিতে দ্রুত আসে কমেন্টটা, ওইটাও পড়ি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। রাজিয়া থ্যাংক ইউ। ওকে, টু লগ 10 পাওয়ার হচ্ছে 5, তারপর হচ্ছে লগ 10 পাওয়ার 36, লগ 10 পাওয়ার 9, এটা 44 বিসিএস আসছে। খেয়াল করেন এই 2টা, এখানে দেখেন এটা হচ্ছে বেস, এটা পাওয়ার। তাইলে এখানে দেখেন সামনে কোথাও এই যে কোএফিসিয়েন্ট বা সহগ নেই, তাহলে এই সহগটা ওখানে পাঠিয়ে দেই, তাহলে 10। আচ্ছা, এখানে যদি এটা পাঠাই, এই 2টা এই 2টা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই যে লগ 10 36 বিয়োগ 9। আচ্ছা, খেয়াল করেন আমরা একটা সূত্র দেখছি না, যে যোগ থাকলে পাওয়ারগুলো হবে গুণ, আর এই যদি বিয়োগ থাকে পাওয়ারগুলো হবে হচ্ছে ভাগ। খেয়াল করেন, তাইলে আমি এখানে একটা লগ নিলাম 10 এই যে টন, তারপরে খেয়াল করেন আচ্ছা এই জিনিসটা আমাকে একটু এখানে লিখতে হচ্ছে, যে এটা মানে হচ্ছে আসলে 25, এই যে হ্যাঁ ওকে। আচ্ছা, এখন দেখেন আমি যদি লগ 10 হ্যাঁ নেই, তার এরপরে দেখেন যে এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা, এই যে মাঝখানে যোগ চিহ্ন, তাহলে এটা গুণ হবে, আর এটা ভাগ চিহ্ন, এই বিয়োগ চিহ্ন, তাহলে এটা ভাগ আকারে থাকবে। আচ্ছা, এখন দেখেন এই 9 দিয়া যদি 36কে কাটি, তাহলে 4 নং 36, এই 4-এ আর যদি 25-এ গুণ করি, তাহলে লগের এই যে লগ বেস 10 পাওয়ার আসতেছে 100,
যে 4 25 100। ওকে, আচ্ছা এখন দেখেন এই 100 কি আমি এভাবে লিখতে পারি যে log 10। আচ্ছা এই 100 কি এটা লেখা যায় যে 10 স্কোয়ার। আচ্ছা এখন দেখেন এই টুটা আমি এদিকে নিয়ে আসবো, টুটা এদিকে নিয়ে আসলাম। এটা দেখেন তো এই এতটুক এর ভ্যালু কত হয়, এতটুকের ভ্যালু কত হয় বলেন তো, এতটুকের ভ্যালু কত হয় দ্রুত বলবেন, এতটুকের ভ্যালু কত হয়? 2। একজন অলরেডি উত্তর বলে দিচ্ছে, আপনি একটু 2 ক্লিয়ার। যেহেতু এটা সেম মানে লগ এর পাওয়ার এবং বেস এবং পাওয়ার যখন সেম হয় টোটালটার ভ্যালু আসে কত? 1। বুঝতে পেরেছেন টোটালটার ভ্যালু কত? 1। তার মানে টোটাল এটার ভ্যালু কত আসতেছে আমার? 2। টোটাল ভ্যালু কত? 2। জাস্ট এটার ভ্যালু 1, তার মানে টোটাল ভ্যালু কত আসতেছে? 2। কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত করবেন, প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করবেন। আলোর দিশারি বুঝতে পেরেছি, ক্লিয়ার হলে দ্রুত লিখে দেন ক্লিয়ার। ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখে দেন। 2 হবে, ওকে। আচ্ছা এটা খেয়াল করেন, এটা 45 বিসিসি আসছে, যে বলছে কি যদি এত ইকুয়াল টু এত হয় তবে হ্যাঁ নিচের কোনটি সত্য। আচ্ছা খেয়াল করেন এখানে এই যে লগের দুটি মান দেওয়া, মাঝখানে হচ্ছে কি, মাঝখানে কি দেওয়া আছে? যোগ চিহ্ন। যোগ থাকলে আমরা কি জানি? যোগ থাকলে এই যে পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। আচ্ছা আর এই পাশে লগ এইটা। এখন দেখেন এইটা কাটা, এটা কাটা, তার মানে এখানে থাকতেছে কি? লগ 1 আর এখানে থাকতেছে হচ্ছে লগ। দেখেন এখানে লগের ভিতরে মানটা হচ্ছে 1, এখানে হচ্ছে লগের যে আপনার সাথে মানটা আছে এটা হচ্ছে a প্লাস বি। তার মানে টোটাল আমরা এটাকে লিখতে পারি যে a প্লাস বি ইকুয়াল টু 1। বুঝতে পেরেছেন? তাহলে এটার উত্তর হবে হচ্ছে এইটা, উত্তর হবে এইটা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? তারপরে অঙ্কতে যাচ্ছি। এইটা দেখেন, এই টাইপের অঙ্ক যদিও আমি গত ক্লাসে করিয়েছি, এটা এই টাইপের মধ্যে একটু কঠিন। খেয়াল করেন আমরা কঠিনটা কিভাবে করি। এই ধরনের অঙ্কে আমরা যেটা করব যে ধরে নিব যে এই লগ কত আছে, যে বেসটা হচ্ছে 2√5, পাওয়ার হচ্ছে 20, এই টোটালটা ইকুয়াল কত বলছে, এর মান কত। তাহলে ধরে নিলাম এইটা সমান এক্স। তাহলে আমরা যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে আমার উত্তর শেষ। আচ্ছা এই ক্ষেত্রে যেটা করব আমরা, যারা গতদিন ক্লাসটা করেননি, এই ভ্যালুটা চলে আসবে এইটার উপরে আর এই ভ্যালুটা চলে যাবে সমান চিহ্নের ওই পারে, সমান চিহ্নের ওই পারে। বুঝতে পেরেছেন? তাহলে কি দাঁড়ালো খেয়াল করেন তো, এতটুক। আচ্ছা এখন দেখেন আমার এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এক্স আছে কোথায়? পাওয়ার হিসেবে। তাহলে আমার এই বেসটাকে বাদ দিতে হবে, আমার পাওয়ারে যেতে হবে। তার মানে এখানে কি আছে? 2√5। তাহলে এখানে আমার 2√5 এর মতো কিছু লিখতে হবে। আচ্ছা আমরা খেয়াল করেন এখানে আমি একটা রাফ করছি, 20কে কি এটা লেখা যায় যে 4 5 20 লেখা যায়। আচ্ছা এখন দেখেন আমি এই টোটালটাকে রুট করে আমি যদি স্কোয়ার দিই কোনো সমস্যা আছে? রুট করে স্কোয়ার দিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা খেয়াল করেন তাহলে এই রুটটা ভিতরে ইয়া করি। এখন দেখেন তো এই যে √4√5, তারপরে স্কোয়ারের জায়গায় স্কোয়ার রাখেন, তারপরে দেখেন √4 মানে কি 2, তারপর হচ্ছে এই যে √5। তার মানে আমি কি এইভাবে লিখতে পারি যে 20 মানে 2 ইন্টু √5 পুরাটা উপরে স্কোয়ার। তার মানে এইভাবে লেখা যায় যে এইটা পুরাটা স্কোয়ার। ওকে আচ্ছা তার মানে খেয়াল করেন তাহলে এই বেস আর বেস সমান, আমাদের
একটা সূত্র আছে সূচকের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে বেস যদি সমান হয়, যে এইটাও এ এইটাও এ, পাওয়ার যদি ভিন্ন হয় এম আর এন, এই দুটো সমান হলে এই দুটো সমান হবে। ওকে, তার মানে এটা সমান, তার মানে এই তখন এটা সমান, তার মানে এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু টু। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মুজাক্কার ভাই বলছে এক কোথায় আসলো? আগের অঙ্কে আপনি যখন এরকম ছিল, এরকম যদি কিছু কাটাকাটি করেন, কাটাকাটি করলে এটা মান কি 0 হয় না 1 হয়? এই যে 1। বুঝতে পেরেছেন? নেট একটু কি স্টপ হয়ে গেল? তারপরে আসেন আমরা এটা কন্টিনিউ করি। এখানে আমার মানে নেট চলে গিয়েছে, আমি ক্লাসটা রেকর্ড আকারে দিয়ে দিব, আপনাদেরকে কোনো টেনশন নেই। আচ্ছা, এইটা খেয়াল করেন, এইটা অলরেডি আমরা করিয়েছি এই টাইপের, যে যদি এরকম হয় তাহলে আমরা এটা ইকুয়াল কত ধরে নিব, এটা আমরা কত ধরে নিব খেয়াল করেন, x ধরে নিব। তাইলে এই ভ্যালুটা এখানে আসবে আর এটা ওইদিকে চলে যাবে, তার মানে 5 এর উপরে x আর 5 এইটা, এই 5 এর উপরে পাওয়ার হচ্ছে 1 আর এই 5 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। তার মানে এই যে যদি আমি এই দুইটা পাওয়ার যদি আমি যোগ করি, তার মানে আমার এরকম হচ্ছে, তার মানে 1 আর হাফে যোগ করলে এখানে 1.5 হয়, এটা আশা করি বুঝবেন। তারপরে এই যে এইটা, তারপর এই বেস সমান, তাহলে পাওয়ার সমান, তার মানে x মানে হচ্ছে 2/3 আর এই জায়গাটা ভগ্নাংশের যোগ করছি, সংক্ষেপে লিখে ফেলছি। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন এইটা, তার মানে এটাও সেম ভাবে, তার মানে এটার পরের লাইনটা কি হবে, আমি যদি এই যে এটা সমান যদি খেয়াল করেন, এটা সমান যদি x ধরি, তার মানে এর পরের লাইনটা হবে এই যে 6 টু দি পাওয়ার x আর এখানে হচ্ছে এটা, তাইলে এইটা 1, তারপরে এটা হচ্ছে হাফ হাফ, তাহলে এই যে 6 এর উপরে এই পাওয়ারটা হচ্ছে এই যে এটা, তারপরে এটা, তারপরে এই দুইটা সমান হয়ে যাবে, যেটা এই দুটো সমান, তার মানে সেম ভাবে কিন্তু এটার উত্তর হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইগুলো সহজগুলো আমি একটু দ্রুত করিয়ে দিলাম। 36, আচ্ছা 36-এর আসেন, এটা কি আছে যে এই টোটালটা সমান আমি ধরে নিব হচ্ছে কি, টোটালটা সমান আমি ধরে নিব, বা যেভাবে আছে এইভাবে চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই। যে এইটা দেখেন লগ 2 পাওয়ার হচ্ছে এই যে লগ রুট ই, তারপর হচ্ছে ই স্কোয়ার। আচ্ছা, ই স্কোয়ারকে আমি কি এইভাবে দেখেন, আমার এখানে লগ, এই লগের বেস হচ্ছে রুট ই, তার মানে আমি এইটাকে এই যে ই স্কোয়ারকে আমি দেখেন কি লিখতে পারি, ই স্কোয়ারকে যদি আমি এটা লিখি, খেয়াল করেন, ই স্কোয়ারকে যদি আমি এটা লিখি, আচ্ছা তার মানে আমি এখানে স্কোয়ার দিলাম, তার মানে রুটে স্কোয়ারে কি হইল, বাদ গেল, তার মানে এইটার ভ্যালু কত ই, তার মানে আমার কিন্তু আরেকটা স্কোয়ার দরকার, তার মানে আরেকটা স্কোয়ার দিতে হবে, তার মানে আমি এখানে রুট দিতে হলে পাওয়ার আসলে আলটিমেট 4 লিখতে হবে, তাইলে গিয়ে আমার এটা রুট হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি এটা আর এখানে লগ রুট ই, তারপর হচ্ছে রুট ই, তারপর হচ্ছে এটা পাওয়ার দিলাম 4। আচ্ছা, তার মানে এই এতটুকের ভ্যালু কত, এতটুকের ভ্যালু কত হয় খেয়াল করুন, এতটুকের ভ্যালু তো হচ্ছে 1, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, খেয়াল করেন এই পাওয়ারটা সামনে চলে আসতেছে, তার হচ্ছে রুট ই। আচ্ছা, তাহলে এই এতটুকু 1, তার মানে এটা 4 হয়ে গেল, তাহলে 4 এর সাথে 1 থাকা না থাকা এক কথা। আচ্ছা, এখন আমি 4 কে দেখেন তো আমি এভাবে লিখতে পারি কিনা, 4 কে আমি এভাবে লিখতে পারি, তাহলে এই 2টা সামনে চলে আসবে, এখন 2টা সামনে আসলে দেখেন তো লগ 2। আচ্ছা, এই এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু হচ্ছে 1, তার মানে টোটাল তার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 1। ক্লিয়ার? টোটালটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 1, মানে টোটালটা হচ্ছে তখন 1, এই 2 ইন্টু 1 মানে হচ্ছে টোটাল 2 হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে অঙ্কতে আসেন, এটা খেয়াল করেন, এটা কি হচ্ছে যে লগ
36, তাই না? লগ 36। আচ্ছা, লগ 36 থেকে আমি এটা লিখতে পারি, আর এখানে 6 আছে, থাক, ওকে। আচ্ছা, এই 2 সামনে চলে আসলে কি হয়? 2 সামনে, আচ্ছা, তার মানে এটা 6 লগ 6, তার মানে এটা তখন কাটা চলে যায়, সেম জিনিস। তাহলে আমার থাকতেছে 2, সেম জিনিস আমার থাকতেছে কত? 2 থাকতেছে। তারপরে আসেন আমাদের এরপরে অঙ্ক কি আছে, শেষ। আমাদের এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের নির্ধারিত অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি আপনারা উপভোগ করেছেন। শেষ মুহূর্তে এই ক্লাসের আমার ওয়াইফাই কানেকশনটা চলে যায়, তো আমি ক্লাসটা চালিয়ে যাই, যেহেতু আমি রেকর্ড করতেছি। তো রেকর্ড ভিডিওটি এখন আমি আপনাদেরকে আপলোড দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে প্রতিটা ক্লাস আপনারা ক্লাস 1 থেকে সিরিয়ালে বেসিক ক্লিয়ার করে দেখার চেষ্টা করবেন, এবং মনোযোগ দিয়ে প্রয়োজনে একবার যদি দেখার পর আপনি কোনো অঙ্ক না বোঝেন, প্রয়োজনে 2 বার বা 3 বার দেখবেন এক একটা অঙ্ক। অনলাইন কোর্সের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সুবিধা, যে কোনো অঙ্ক আপনি না বুঝলে কিন্তু একাধিকবার দেখার সুযোগ রয়েছে। আপনি যদি অফলাইন কোচিংয়ে 10,000 টাকা দিয়ে ভর্তি হন, এক অঙ্ক আপনি দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নেই, কারণ স্যার যখন করাবে মুছে ফেলবে এবং আপনার জন্য দ্বিতীয়বার করাবেও না। প্রিয় শিক্ষার্থীরা, তো সাথে থাকুন, এভাবে শিখতে থাকুন। আল্লাহ হাফিজ।